এই যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ইউর কনটেন্ট উইথ A/B টেস্ট। এই অপশনে কাজ যদি আপনি ফেসবুকে কাজ করে থাকেন অথবা ফেসবুকে ভিডিও আপলোড করে থাকেন, যাদের ভিডিও ফেসবুক ভাইরাল করে না, আপনি যদি এই অপশনে কাজ সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে ফেসবুকই আপনার ভিডিওগুলো ভাই রাতারাতি ভাইরাল করে দিবে। এই অপশনের কাজ আপনাকে 100% জানতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে অপটিমাইজ ইউর কনটেন্ট উইথ A/B টেস্ট। এই অপশনে কোন জায়গায় আছে? জাস্ট ব্যাকের দিকে গেলাম। যাওয়ার পর ব্যাকের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সি অল দেখতে পাচ্ছেন। এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই যে অপশনটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন অপটিমাইজ ইউর কনটেন্ট উইথ A/B টেস্ট। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? এটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো প্রতিদিনই ভাইরাল হবে। এটা কিভাবে করবেন? মনে করেন আমি একটা রিলস ভিডিও আপলোড করে দেখাবো, এটার ব্যবহার আমি দেখাবো। এখন হলো এটার ব্যবহার আপনি কিভাবে করবেন? এটা করার জন্য মনে করেন একটা রিলস ভিডিও আপনি আপলোড করবেন অথবা লং ভিডিও আপলোড করবেন। এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন রিল লেখা আছে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মানে গ্যালারি থেকে একটা রিল ভিডিও আমি এখান থেকে নিলাম। এই যে নিলাম। নেওয়ার পর জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনি টাইটেলস লিখবেন। গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করতেছি। আপনাদের প্রয়োজন মতো আপনার টাইটেল এখানে দিয়ে দেবেন। আমি কিছু টাইটেলস এখানে দিলাম। জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিছু টাইটেল আপনি এখানে কিন্তু ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এখন এবি টেস্ট এটা আপনি কোন জায়গায় পাবেন? একটু নিচের দিকে আপনারা যাবেন। যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস লেখা আছে। এই যে সি মোর সেটিংস এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন A/B টেস্ট লেখা আছে। ভালো করে খেয়াল করুন। এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখেন ২ টা অপশন চলে আসছে। এখন আপনারা যে কাজটা করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন অটো A/B টেস্টিং লেখা আছে। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন। এখানে আপনি চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু অফ থাকবে। আপনাদের সবারই অফ থাকবে। আপনার যে কাজ এটাকে জাস্ট আপনি অন করে দিবেন। আমি এটাকে অন করে দিলাম। দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে। এবার একটু ব্যাকে দিয়ে গেলাম। ক্লিক করার পর দেখেন এই অপশনটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন অটো A/B টেস্টিং দেখেন এটা কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আপনারা কিন্তু এটা আগে থেকেই এনেবল করে রাখবেন। এরপর আপনার যে মেইন কাজটা দেখাবো দেখেন কভার টেস্ট লেখা আছে এই যে কভার টেস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আমি যে ভিডিওটা আপলোড করলাম ওই ভিডিও থেকে ফেসবুক যেটা মনে করছে সেটা আপনার এই ভিডিওর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় থাম্বনেল। এই ভিডিও থেকে ফেসবুক কিন্তু আপনাদেরকে অটোমেটিক ভাবে একটা কিন্তু থাম্বনেল সেট করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন তারা অনেকগুলো ভাগে কিন্তু ভাগ করছে। এখানে দেখতে পাচ্ছেন দেখেন। এখান থেকে এই যে মাঝ বরাবর দেখতে পাচ্ছেন একটা তারা কিন্তু এটাকে কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তারা মনে করছে যে এই ভিডিওর ভিতর থেকে এটাই তার আকর্ষণীয় বিষয়। এখন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন যে যেকোনো একটা বিষয় কিন্তু এখান থেকে তারা সিলেক্ট করে দিয়ে দেবে। এটাই দেখবেন যে ফেসবুকে যখন থাম্বনেইলে চলে আসবে অটোমেটিক ভাবে। কিন্তু এটা কিন্তু আগে ছিল না। বর্তমানে কিন্তু ফেসবুক এই অপশনটা দিয়ে দিয়েছে। এখন আরেকটা বিষয় হলো আপনি যদি চান যে না এখান থেকে আমি এই থাম্বনেইল ব্যবহার করব না, আমি অন্য থাম্বনেইল ব্যবহার করব, সেটা ব্যবহার করে এই যে একটা লেখা দেখেন এড ফ্রম গ্যালারি লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। গ্যালারি থেকে আপনি মনে করেন যেকোনো একটা থাম্বনেইল যদি আপনার বানানো থাকে, সেটা থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরকম সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন এটা দিলে দেখবেন যে ওই থাম্বনেইলটা কিন্তু ওখানে চলে যাবে। যখনই চলে যাবে দেখবেন যে আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন, তখন দেখবেন যে ওই থাম্বনেইলটা কিন্তু আপনার ভিডিওর সামনে শো করবে। এভাবে আপনি চাইলে যখন ভালো থাম্বনেইল আপনার পেজে দিতে পারবেন অথবা আইডিতে দিতে পারেন আপনার ভিডিওর উপরে, তাহলে দেখবেন যে ওই ভিডিওগুলো ফেসবুক কিন্তু ভাইরাল করে দেয়। এজন্য ভাই এই কাজটা আপনি শিখে রাখেন। এই নিয়মে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনি এখান থেকে তাড়াতাড়ি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই একটু ফলো করে রাখবেন।